বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের এখনকার শব্দ চর্চা জিকির, এখন আমরা খুবই গুরুত্ব সহকারে বিষয়টাকে নেই এই কারণে যে এই জিকির এর এত ব্যবহার, এত বিধ এবং এত রকমের, যে এই জিকির দিয়ে কোরআনও বোঝানো হয়েছে, মানে আরও কত কী যে বোঝানো হয়েছে জিকির দিয়ে। তো এই কারণে জিকির শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, অন্তত কোরআনের প্রেক্ষিতে। এক হলো কোরআনের প্রেক্ষিতে, আর দ্বিতীয় হলো আমাদের জিকিরের যে ব্যবহারটা আমাদের ধর্মীয় সমাজে আমরা দেখি। তাই না? জিকির শব্দটির যে ব্যবহার আমরা আমাদের ধর্মীয়, মানে প্রত্যেকটাই তো বিকৃত ব্যবহার হয়েছে। যেমন সালাতের নামাজ নামে বিকৃত ব্যবহার হয়েছে, রোজার বিকৃত ব্যবহার হয়েছে, মানে আসল অবয়ব কোনোখান থেকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। এখন মানে কোরআন পড়ে যখন এর আসল মানে তোমারটা খুঁজতে যাব, তখন আমাদের যে চোখ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে তো নেই এগুলো, এর কোনো চিহ্নও নেই। ওই পুরনোটার চলে আসে, আভাস চলে আসে, ঘুরে ফিরে পুরনো চিন্তাটা, পুরনো আভাসটা, পুরনো কিছু ছায়া চলে আসে। তো যে বিষয়টা এখানে তোমার আমি একটা প্রথমেই একটা এক্সাম্পল হিসেবে সামনে রাখব, আমাদের যারা আমরা একটু রিসার্চার, একটু খুঁজে দেখার চেষ্টা করছি তারা। সূরা তহায় 113-12 যাব। 111 বরং। আচ্ছা, 110 থেকে যেখানে শুরু হয়েছে যে 109 ওয়াহাল আতাকা হাদিস ও মূসা, তাই না? এই যে কথা বুঝছো, এইটাকে মূসার হাদিস বলেছে। ওই যে সজল লোটনের সঙ্গে যে আমকটা তর্ক করেছে, মূসার হাদিস এখান থেকে বের করেছে। নয় তহার নয়, এসেছে কি কথা তোমার কাছে মূসার কাহিনী বা বৃত্তান্ত। ইদ রাআ নারান, যখন সে দেখলো আগুন, ফাকাল আলে আহলিহি, তখন সে বলল, 9-10 সূরা তহা 20 নম্বর সূরা। তখন সে বলল লে আহলিহি, পরিবারকে তার, ইমকুসু, তোমরা এখানেই অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারান, আমি বোধ হয় দেখতে পেয়েছি আগুন। একটু খেয়াল করো, ইন্নি আনাস্তু নারান, আমি মনে হয় আগুন দেখতে পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, হতে পারে আমি এনে দেব তোমাদের জন্য সেখান থেকে বিকাবাসিন, অর্থাৎ একটা মশাল বা একটা জ্বলন্ত অঙ্গার কিছু একটা, আও আজিদু আলান্নারে হুদান, অথবা খুঁজে পাবো ওই আগুনের সামনে কোথায় যাচ্ছি আমরা, পথটা চিনতে পারবো। কারণ ব্যাপারটাও মনের চোখে যদি ভাসে, এবং এই হলো মাদিয়ান। সেবার যাও তো, একটু লাইট অফ করো। এই মাদিয়ান অঞ্চল, বুঝছো? মানে এখান থেকে যে যখন গেছে মূসা, পার হয়ে চলে গেছে এখান থেকে, এই মাদিয়ান অঞ্চল। তো এইখান থেকে আবার ফিরে যাচ্ছে সে মিশরে। এই যেখানে লাইটটা, এই মাদিয়ান অঞ্চল, মানে এইটা ফেরাউনের শাসনের আওতার বাইরে, বুঝছো? এখন আবার আমরা আসি, মূসা এখানে ছিল মিশরে। আচ্ছা, এইখান থেকে তোমার এখানে খেয়া পারাপার ছিল লোহিত সাগরে, এবং এই সারা লোহিত সাগরে একদম এই পর্যন্ত পুরো লোহিত সাগরে অনেক খেয়া পারাপার ছিল, কোথাও 4 মাইল, কোথাও 7 মাইল। এই সাগর পাড়ের মানুষদের এটা একটা বড় বাণিজ্য, খেয়া পারাপার করা। তো
এখন এই যে মিশর, এখান থেকে তো মুসা চলে গেল না, যখন যে তোমাকে খুঁজছে, তো ওই ভয়ে মুসা চলে গেল এখানে সব পাড়ি দিয়ে তুর পাহাড় হয়ে এই একই রাস্তায়, যে রাস্তায় সে বনি ইসরায়েলকে নিয়ে এসেছিল, খেয়াল করবা কিন্তু, ঠিক সেই রাস্তায় তাকে মাদিনায় আল্লাহ এনেছেন। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। মুসা যখন পালালো তখন তো আর তার পরিবার বা বনি ইসরায়েলরা তখন সঙ্গে ছিল না, কেউ তো ছিল না, একা তো। ওই যে ঘুষি দিয়ে মেরে ফেললো মানুষটাকে, তারপর বললো যে তোমায় খুঁজছে, আমি দেখে আসলাম প্যালেসে আলোচনা হচ্ছে, কথা বুঝছো? তো এখান থেকে মিশর থেকে, তখন তো সেটা মিশর না, না না সেটা না বলছি না, মুসা তো তখন ধাওয়াই একরকম খাওয়া, ও তো পালিয়ে যাচ্ছে তখন। মানে ওটা না, কারণ না ওখানে ফারারতু শব্দটি নাই, বরং মিসা যখন একা পালিয়েছে তখন ফারারতু আছে, তখন আমি পালিয়েছি তোমাদেরকে ছেড়ে যখন, কথা বুঝতে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে চলে গেছে না, বলছি যে ওই কাফেলা নিয়ে সে যে রাস্তায় রাস্তায় এসেছে, ওই রাস্তাটা সে মাদিয়ান যাওয়ার রাস্তাটা, আমি এইটা বলছি। কানেক্ট করতে পারো কি না, মুসা যে পরে কাফেলা নিয়ে যে বনি ইসরায়েলদেরকে নিয়ে যে চলে আসলো ফিলিস্তিনের দিকে, এই রাস্তাটাই এখন মনে করো মাদিয়ান, এখানে সে কয়েকদিন ওই যে বিয়ে শাদী করে থাকলো, যে এইটা সম্পূর্ণ মরু পার্বত্য অঞ্চল, এই জায়গাটা হ্যাঁ বুঝছো, একদম মরু পার্বত্য অঞ্চল, মানে ধু হাজার হাজার, কথাটা বুঝছো? এখন আমি এটা এই ভূ প্রকৃতিটা আমি তোমাদেরকে বলছি কেন, আমি ছিলাম এইখানে, এই যে কালো দাগটা, না সৌদি আরবের একদম টপ, একদম টিপ অফ সৌদি আরব, তুরাইফ, এইখানে ছিলাম, এখানে টেপ লাইন, কথাটা বুঝছো? আমেরিকানদের একটা টেপ লাইন আছে, মানে তো হাসপাতাল আছে, আমি এখানে ছিলাম। আর আমার ফিল্ড ছিল এইটা, ফিল্ড একদম, যেখানে আমরা ওই একদম মাইলকে মাইল কাজ করতাম, আমি ছিলাম ল্যাবরেটরিতে। তো এই যে এলাকাটা এখান থেকে মাদিয়ান, এই মাদিয়ান, এখান থেকে ইরাক, ইরাক থেকে এই যে তোমার গিয়া ইরান, কথা বলছো, এই যে খোরাসান, ইরান পা হয়ে এই আফগানিস্তান, তারপর পাকিস্তান, এই যে খাইবার গিরিপথ, এখানে ওই যে ইস্ট ওয়েস্ট যে রাস্তাটা, খাইবার গিরিপথ হয়ে ন্যাচারাল যে রাস্তাটাকে সিল্ক রোড আমরা বলি, তো এই অঞ্চলে তো এখন এখান থেকে যাচ্ছে, সে এখান থেকে যাচ্ছে আন্দাজি বান্দাজি পশ্চিম দিকে হাঁটতেছে, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, কারণ বলছে কোথায় যে যাচ্ছি, পশ্চিম দিকে হাঁটতেছি, কারণ তারা দেখে তো রাস্তা চেনে এরা, কথা বুঝছো? উত্তরে ধ্রুব তারা, পশ্চিম দিকে হাঁটতেছি, এটা কনফার্ম। আচ্ছা, এখানে যে বিষয়টা, যে অভিনব ব্যাপারটা আমরা দেখতে চাই সকলে মিলে, তো ফালাম্মা আতাহা নদিয়া ইয়া মুসা 11, আব্দুল কাইয়ুম সিফাত খুব সিরিয়াসলি লক্ষ্য করো, অতঃপর যখন শামিমাও দেখবা আসলো সেখানে, আসলো সেখানে নদিয়া, ডাক দেওয়া হলো, ইয়া মুসা, হে মুসা ভাই আসে, এইখানে আসে, এইখানে এই চেয়ারে আসেন, ওইরকম উকি দিয়ে কি দেখবেন, এমন জায়গায় বসেন যেন সোজাসুজি ফেস টু ফেস হওয়া যায়। আচ্ছা, ইন্নি আনা রাব্বুকা, লক্ষ্য করার বিষয় যেটা, সেটা আমি আপনাদেরকে বলবো যে কথোপকথন এবং ওহী আমাদের জন্য, এই কোরআনে প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটা বর্ণই ওহী, আগে এইটা বোঝো, আমাদের জন্য, ফর আস, আমরা যারা কোরআনের পাবলিক, যারা কোরআনের মানুষ যারা, তাদের জন্য এর প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ ওহী, সবই আমাদের জন্য পাঠ্য। কুল্লুন মিন ইনদি রাব্বিনা, 7 আল ইমরানের যে 7। আচ্ছা, এখন এখানে কখনো গল্প আছে, কখনো কথা আছে, কখনো ডায়লগস আছে, তো আমাদের জন্য সবই পাঠ্য। কিন্তু মুসার সঙ্গে এই যে কথোপকথনের যে নেচারটা ভিন্ন, এক সময় ডায়লগ, এক সময় ওহী।
তার একটা নমুনা সূরা তাহায় দৃশ্যমান। তো আসলো যখন, তখন ডাক দিলেন নূদিয়া ইয়া মূসা 12 ইন্নী আনা রাব্বুকা। এই গায়েবী কথা হচ্ছে অদৃশ্য থেকে, আমি তোমার প্রতিপালক। ফখলা না আলাইকা, অতএব খুলে ফেলো তোমার জুতো জোড়া। না আলাইকা জুতো জোড়া, হ্যাঁ, নাল মানে জুতো, না আলাইকা তোমার জুতো জোড়া। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। আচ্ছা, এই জায়গাটা আমাদের একটা কৌতূহল উদ্দীপক জায়গা, যে আল্লাহ আমার সামনে তুমি এসেছো এজন্য জুতো খোলো, এটা নয়। তো তুয়া উপত্যকায় কি এমন যে মূসার মতো একজন মনোনীত নবীকে বা রাসূলকে জুতো খুলে ফেলতে হবে? মানে কোরআনে যদি দেখতে যাই, আমরা খুঁজতে যাই, কত কিছু যে আছে, কত মণিমাণিক্য যেখানে ছড়ানো, কোনো শেষ নাই তার, পৃথিবী সংক্রান্ত জ্ঞানের। এখন তুমি একটু দেখবা, খেয়াল করবা যে ওই যে ইহুদিরা, আল্লাহর অভিশপ্ত জাতি যে দখল করেছে, কিছুতেই দখলটা ছাড়ছে না। যত কিছুই ঘটুক, ওদের সাথে জুড়েছে খ্রিস্টবাদ। এই দুই শক্তি মিলে এখন কোনোভাবেই ওই জায়গাটা ছাড়ছে না। এবং এই তুয়া এই অঞ্চলে, এই তুর পাহাড়ের আশেপাশে, হ্যাঁ। আচ্ছা, ওইটা দেখাচ্ছি। তো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি আছো উপত্যকা পবিত্র, তুয়া বিল ওয়াদ উপত্যকায়, হ্যাঁ, আল মুকাদ্দাস পবিত্র তুয়া। আচ্ছা, এখন তুমি তাহলে এই জায়গাটার সম্মানে জুতো খোলো, প্রেরণাটা। ওয়া আনা আখতারতুকা, আর আমি তোমাকে বেছে নিয়েছি। আখতারা বেছে নেওয়া, মনোনীত করেছি, সফট হয়ে যাবে। মনোনয়নও বাছাই করেই মনোনয়ন হয়, কিন্তু তারপরেও মনোনয়নের পরে মনোনয়নের ব্যাপারটা যে একজনে কোনো কম্পিটেন্ট নাই, একজনকে মনোনয়ন করল, কিন্তু আখতার তুকা, আমি বহুদূর থেকে, জন্মের পর থেকে নিয়ে আমি বাছাই করেছি তোমাকে। এবং এখানে এই সূরাতেই আছে যে তোমাকে আরও একবার আমি করুণা করেছিলাম। ওয়ালাকাদ মানান্না 27, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আরও একবার আমি করুণা করেছিলাম তোমার উপরে, তাই না? যখন তুমি ছিলে, ইযা আওহাইনা ইলা উম্মিকা, তোমার মায়ের কাছে ওহী করেছিলাম ওর জন্মের কাহিনী, যেটা জন্মের পর কি কি হয়েছিল। তো সেখানে তো আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, হ্যাঁ, অর্থাৎ তুমি খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হয় তোমার কাছে। তো কথোপকথন এইখানে এসে আলাদা হয়ে গেল। চলছিল ডায়ালগ সরাসরি আল্লাহর সাথে, তাহলে এখন ওহী করা হবে। আমি তোমাকে বাছাই করেছি, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে তোমার কাছে। তাহলে ওহী ইজ সামথিং এলস। ওহী এমন একটা বার্তা, যে বার্তাটা কনভে করতে হবে, অন্যকে পৌঁছাতে হবে, অ্যাজ ওয়েল নিজেও ধারণ করতে হবে। এখানেই তুমি নেচারটা যদি বুঝতে পারো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ইন্নানি আনা আল্লাহ, ভুলে যেও না, মানে 12তেই কিন্তু ইন্নি আনা রাব্বুকা। আবার মাত্র একখানা আয়াতের পরেই বলছে ওহী যখন হচ্ছে, তখন ল্যাঙ্গুয়েজটা হয়ে গেছে এই ইন্নানি আনা আল্লাহ। এই যে আমি আল্লাহ,
এই যে আমি আল্লাহ একমাত্র মান্য। লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য ছাড়া আমি। ফাবুদনি, অতএব গোলামি করবে তুমি শুধু আমার। এখন যেমন আমরা বলি না ফাবুদনি, তাই না? অতএব গোলামি করবে তুমি শুধু আমার। ও আকিমিস সালাত লে জিক্রি, তো মুসা আবার নামাজ পাইল কোথায়? তাই না? মুসা নামাজ কায়েম করো, কোথায় পাইল? হ্যাঁ, এখন সালাত কি হলো? অর্থাৎ এই যে কথোপকথন হচ্ছিল, মানে এই যে কথোপকথন হচ্ছিল, কথোপকথন থেকে যখন সাবজেক্ট আসলো ওহিতে, তো ওহির যে কয়টা বাক্য, সে কয়টা বাক্যই সালাত, পুনরাবৃত্তি করা। হ্যাঁ, এটা ওইটা বললে দলিল দরকার। এই যে এখানে এখানে আমরা যেটা দেখলাম, এই যে কত এখন যা তোমার কাছে ওহি করা হবে, তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো। কথোপকথন তো চলছিল। আমি আসছি দাঁড়াও। ও আনা আখতার তুকা ফাস্তামে লেমা ইউহা, এ পর্যন্ত কথোপকথন, ডায়লগ। আমি বাছাই করেছি তোমাকে, অতএব তুমি ফাস্তামে, খুব মনোযোগ দিয়ে শোনো। লে তাকে, মা যা, ইউহা এখন তোমার কাছে ওহি করা হচ্ছে। তাহলে বাছাই করার সঙ্গে ওহি করার সম্পর্কটা খেয়াল করো। সাধারণ কথোপকথন হচ্ছিল, বাছাই করেছি কেন? তুমি আমার ওহির কনভেয়ার হবা। কথাটা কি বুঝতে পারছো শ্যামিমা? খুব মনোযোগ, ফাস্তামে, খুব মনোযোগ দিয়ে শোনো। ইস্তেমা, যা ওহি করা হচ্ছে। ইন্নানি আনা আল্লাহ, একই মেসেজ অন্যরকম হয়ে গেল। এই যে আমি কথা বলছি তোমার সাথে, আমিই আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব তুমি গোলামি করবে শুধু আমার। ও আকিমিস সালাত, এখন এখানে আমি বলছি, আর তুমি অনুশীলন করবে এই ওয়াহিদ লে জিক্রি। আমি একদম কাটায় কাটায় বলছি, ও আকিম, এবং তুমি অনুশীলন করবে আস-সালাত, এই ওয়াহিদ, অর্থাৎ যা ওহি করা হলো তোমার কাছে। আব্দুল কাইয়ুম একদম তীক্ষ্ণভাবে বাবা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আমাদেরকে এগুলো খুঁজে খুঁজে দেখার। কবির বুঝতে পারছো? মানে এটা সাধারণ কথোপকথন নয়, বুঝছো? কাছে দূরের ভাই বোনেরা ব্যাপারটা একটু হয়তো অনেকের মাথার উপর দিয়েই যাচ্ছে, তারপরেও তোমরা এটাকে খুব যত্ন করে রেকর্ড করে রাখো, শোনো, এটা আমার অনুরোধ থাকবে। কারণ এই ব্যাপারগুলো আসলে একেবারে খুব হায়ার ক্লাস হচ্ছে এখানে। ব্যাপারগুলো একটু কখনো কখনো এত উঁচুতে চলে যাচ্ছে যে সাধারণ পাঠকের ধারে কাছেও এটা যাবে না। তো ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, অতএব গোলামি করবে শুধু আমার। আচ্ছা, এখন গোলামি করবে কিভাবে? ও আকিমিস সালাত, তুমি অনুশীলন করবে এই ওয়াহি, সংযোগ স্থাপন করবে এই ওয়াহি। লে জিক্রি, আমাকে স্মরণে রাখার জন্য। আসুন, আমাদের এই যে নামাজ, আমাদের ধর্ম যে নামাজ নিয়েছে, সেখানেও কাজটা কি করে? কোরআনের আয়াতি তেলাওয়াত করে, বলেন? ওইটা তো এড়াতে পারেনি, ওইটা নিতেই হয়েছে। হ্যাঁ, যাও 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 যাও।
কথাটা কি যাচ্ছ? কবি পাচ্ছ, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এটা মেসেজ তোমার কাছে, মূল মেসেজ যে আমি আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া, অতএব গোলামি করবে তুমি শুধু আমার। আর আকিমেস সালাত, তুমি অনুশীলন করবে এই ওহী, লে জিক্রি, আমাকে স্মরণে রাখতে, আমাকে স্মরণে আনতে। তার মানে ওহির যে কানেকশনটা ঊর্ধ্ব জগতের সঙ্গে, তাই না? ওই যে সেই ফ্যাক্স মেশিনের মতো, যে জাপানে বসে একটা টাইপের ইয়াতে টিপ দেয়, এখানে বসে এখানে ছবিটা, অক্ষরটা ওঠে। তো এই ব্যাপারটাও সকলকে আমাদের হুঁশিয়ার থাকতে হবে এবং খুবই সতর্ক থাকতে হবে, যে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, ইন্না সাআতা আতিয়াতুন, আতিয়াতুন, হ্যাঁ দেখো, নিঃসন্দেহে সেই যে মহা সময় আসছে, আসছে, আতিয়াতুন, বা অনিবার্য, ওটা আসবেই, আসবেই। তো ওইভাবে ওটা আসবেই টাসবেই রস্যই লাগাইয়া কথাবার্তা বলা উইক হয়ে যায়। দ্যাট ইজ ইটস কামিং, অ্যাবসলিউট কথা যেটা, ওটা আসছে। এবং এটা সাহিত্যের কতগুলো আছে, খুব জোর দিয়ে যেটাকে বলে ওটা কিন্তু আসলে দুর্বলতা প্রকাশ পায়। আর অ্যাবসলিউট কথা যেটা সলিড বলে দেয়, ইট ইজ কামিং, ফিনিশ, ইট উইল সার্টেনলি কাম, ওটা আসবেই, দেখো, এগুলো এগুলো উইকনেস প্রকাশ পায়। এগুলো কতগুলো গবেষণার ব্যাপার। তো ইন্না সলাতা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি ইন্না সাআতা আতিয়াতুন, সেই যে মহাসময় ওটা আসবে। আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি, আমি গোপন রাখবো সেটাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভেতরে এনে বসাও। যে আমি উদ্যোগ নিয়েছি, আমি গোপন রাখবো, উখফিহা, গোপন রাখবো সেটাকে। আকাদু, আমি উদ্যোগ নিয়েছি, উখফিহা, আমি গোপন রাখবো, হা, সেটাকে। বুঝছো কিনা? মানে এটা আমার একটা প্ল্যান, যে টাইমটা তো আসছে, বাট আমার প্ল্যানটা হলো ওটা থাকবে আনসার্টেন, গোপন থাকবে, আমি কাউকে জানাবো না। লে তুজজা কুল্লু নফসিন বিমা তাসআ, লে তুজজা, ভাই বাথরুমে যাওয়া লাগবে? আচ্ছা, যেন পুরস্কৃত করা যায়, যেন লে তুজজা, যেন পুরস্কৃত করা যায় তোমার, লে তুজজা কুল্লু নফসিন, হ্যাঁ মাহারে, লে তুজজা কুল্লু নফসিন, প্রত্যেকটি ব্যক্তিকে, বিমা তাসআ, বেমাকে ভাঙো, তার যার চেষ্টা সে করেছে, তার, বে মা, যার, তাসআ, চেষ্টা সে করেছে, কর্ম করেছে, যে চেষ্টার কথা বুঝছো, যা সে পেতে চেয়েছে, যার চেষ্টা সে করেছে। তাহলে এইখানে এসে প্রকৃত বাস্তবতাটা, কালকে ওই সেই মেয়ের প্রসঙ্গ এসে গেল, মানে ঢুকে বলল মনে। আচ্ছা, কথাটা হলো যে একটা জিনিস কামিং, আমি যেমন, এটা তো তোমরা দেখোনি, আমি স্বাধীনতা প্রজন্মের মানুষ, আমার 20 বছর বয়স তখন। তো আইলো রে, গ্রামকে গ্রাম খালি, কে আইলো পেছন ফিরে তাকাবার সময় নেই। চুলায় ভাত রান্না হচ্ছে, ভাত ফুটছে, কিন্তু ওটা রেখেই ওখানে চলে গেছে। সে যে কি অবর্ণনীয় কাহিনী এই বাংলার, মানে কল্পনা করা যায় না।
তো এই যে বিষয়টা, আতঙ্ক যখন মানুষকে পায় তখন আমাদের মধ্যে একে তো আল্লাহর ভয় নেই, দ্বিতীয়ত সেই যে আমাদের যে এন্ড, অর্থাৎ আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে একটা করে সমাপ্তি আছে ব্যক্তি জীবনের, আর আছে সামগ্রিক একটা সমাপ্তি এই পৃথিবীর। তো এই পৃথিবীর সমুদয় সমাপ্তিটাকে আসা বলে, দ্য আওয়ার, নির্ধারিত সময়, এই পৃথিবীর শেষ সময়টা আসা। আর আমার ব্যক্তিগত মৃত্যু তো মৃত্যু, সেটাও এক ধরনের সা। ব্যাপারটা বোঝা গেল? তো সেটা আসছে, আর আমি চাচ্ছি যে ওটা আমি গোপন রাখি। এখন আমার ব্যক্তিগত ক্ষেত্রেও সেটা গোপন, সামগ্রিক ক্ষেত্রেও সেটা গোপন। কোনো বিজ্ঞান, কোনো কেউ জানে না, কেউ আবিষ্কার করতে পারে না ওয়েন ইট উইল ডিসলভ, এটা শেষ হবে কবে কেউ জানে না। এখন এই যে ওটা আসছে আর আমাকে বলছে যে আমি ওটা চেয়েছি যে গোপন রাখবো, যেন আমি পুরস্কার দিতে পারি প্রত্যেকটা ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। খেয়াল করি আমরা, ফালা ইয়াসুদ্দান্নাকা, ইয়াসুদ্দান্নাকা, অতএব কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। ইয়াসুদ্দান্নাকা, কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। আনহা, ওটা হতে। কোনটা হতে দিবা? আসাতা আতিয়াতুন, আর আমার খবর নাই। তো ওটা হতে ফিরিয়ে রাখতে না পারে, তার মানেটা কি? তার মানে তোমার প্রস্তুতি কি? ইউ আর গোয়িং টু ফেস দ্য এন্ড অফ দ্য টাইম। তুমি তো সেই মহাসময়টাকে ফেস করতে যাচ্ছ, তোমার প্রিপারেশন কি? এখানে পুরস্কারের প্রশ্ন। আকাদু উখফিহা, তাই না? হ্যাঁ, আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আচ্ছা, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে। আনহা বলতে ওইটার প্রস্তুতি থেকে, ভেঙে যদি বলি ওইটার ব্যাপার হতে। আনহা দিবা, কোথাও বুঝছো জিনিসটা? যদি লাগে লিখেও নাও। আনহা বলতে মানে ওই আসা ইজ এ ম্যাটার টু ফেস এভরিবডি। ওইখানেই বসো। হ্যাঁ, এখানে বসবা কোনায়, তোমার দেখি না তো, তুমি ওই ফেস টু ফেস থাকলে ভালো লাগে। ওইখানে বসো। হ্যাঁ, এই মেয়ে তুমি আর এই পাশে আসো, ব্যাস সামান্য। তাহলে আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। কি এমফেসিস দেওয়া, কি জোর দেওয়া কথা, কোনোভাবেই যেন ফিরিয়ে রাখতে না পারে ওটা হতে। মান লা ইউমিনু বিহা, সে যে বিশ্বাস করে না ওটাকে। তাহলে এখন তুমি তোমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে দেখো, আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখি, সে বিশ্বাস করে না। ইটস কামিং। বিশ্বাস করে না কোন অর্থে? এ কাইন্ড অফ নলেজ বা একটা ডগমা তার আছে, একদিন কেয়ামত হবে। এখন ব্যক্তিগতভাবে এর সাথে আমার কি সম্পর্ক? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা ওই জায়গাটায়। মূসাকে ব্যক্তিগতভাবে বলছে, আর প্রত্যেক ব্যক্তিকে পুরস্কারের কথা বলা হচ্ছে। দ্য পিপল হু আর সিরিয়াস অ্যাবাউট দ্যাট। কথাটা বুঝছো? এখানে ব্যক্তিগত ইন্টারেস্ট, এটা সামগ্রিকভাবে না। সামগ্রিকভাবে জানে মানুষ, একটা ধারণা রাখে যে কোনো একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। আচ্ছা যাক,
তো আমি তার সাথে সরাসরি কোনো সম্পৃক্তি মনে করি না, কোনো ব্যক্তি না যে ওই ঘটনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, পৃথিবী একদিন প্রলয় হবে, হবে, হয়তো বা হবে। হ্যাঁ, কিন্তু এখানে ইনফরমেশনটা হলো ফর এভরি পার্সন। লেতুজা কুল্লু নফসিন বিমা, তাই না? প্রত্যেকটা ব্যক্তিকে পুরস্কৃত করতে তার যার চেষ্টা সে করেছে। তাহলে হ্যাঁ, রেসালাত তো রাসূল তো আনা আখতার তোকা, তোমার মাধ্যমে যে বার্তাগুলো যাবে মানুষের কাছে। তো ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা বিহা। এখন এটা তোমার হাজব্যান্ডও হতে পারে, আমার স্ত্রীও হতে পারে, আমার কন্যাও হতে পারে, আমার বাবাও হতে পারে, আমার মাও হতে পারে, হুএভার। ওয়াত্তাবা হাওয়াহু, তাহলে দুটো, একটা হলো যে ওটা বিশ্বাস করে না এবং সেই মেনে চলে তার ইচ্ছা, তার খেয়াল খুশি। ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। একদম এই শব্দ। তার মানে আমরা যে মানুষগুলো যাদের ভিতরে ইন্না সাআতা আতিয়াতুন, সেই মহাপ্রলয় আসছে আর আমার কোনো প্রস্তুতি নাই, তাই না? আর আমি আছি সেই সমস্ত অনুষঙ্গকে জড়িয়ে, আমার স্ত্রী পুত্র কন্যা যাদের সঙ্গে পরকাল ধেয়ে আসছে, এর কোনো চেতনাই যাদের মধ্যে নাই। তাহলে মূসাকে বলছে তুমি ধ্বংস হয়ে যাবা। হ্যাঁ, মানে ব্যক্তিটা এনি ওয়ান, রেসালাত তো এখানে কুল্লু নফসিন তো এসে গেল, রেসালাত থেকে কুল্লু নফসিন তো এসে গেল। তাহলে আমি যেই পরিমণ্ডলে আছি, সেই পরিমণ্ডলের মধ্যে আমার যারাই আছে, স্ত্রী পুত্র কন্যা মা পিতা মাতা যারাই আছে, এখন আমাকে সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি দেখতে হবে যে কে বিশ্বাস করে ইন্না সাআতা আতিয়াতুন, কে হারিয়া তার ব্যাপারে, কে তার দিকে ছুটে চলেছে। তো যদি তারা আমাকে ব্যস্ত রাখে, তাহলে তারা কিন্তু আমার আসলে কেউ না। কারণ যারা আমাকে ধ্বংস করে দেবে তারা আমার কি করে আত্মীয় হতে পারে? বলো। তো এখন এই পৃথিবীর ক্ষেত্রে কালকে যেমন আমরা শুনতে পারা, দেখতে পারা, ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, এইভাবে ইন্ডিভিজুয়ালিটিকে শনাক্ত করা, প্রত্যেকটা স্বতন্ত্র ব্যক্তিত্বকে আলাদা করে দেখতে পারা। অন্তত আমি আমাকে দেখব, তুমি তোমাকে দেখবা, তুমি তোমার অবস্থানে কোথায় আছো। কোরআন যে ইনফরমেশনগুলো দেয় সেগুলো কি আসলে? ইউ জাস্ট ফাইন্ড আউট ইয়োর সেলফ, তুমি তোমাকে খুঁজে বার করো, কোথায় আছো তুমি। ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এরকম কেউ মনে করো না যে তোমাকে আমি খুঁজে পাবো না। নট দ্যাট। মানে ইন্ডিভিজুয়ালি ইচ ওয়ান হ্যাভ টু পে হিজ পেমেন্ট, সে যা করেছে। তো ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাত্তারদা। তাহলে এখন এখানে 14, 15 এবং 16 তিনখানা আয়াত ওয়াহি। এরপরে আল্লাহ তাআলা আলাপ শুরু করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আর কি ওটা তোমার ডান হাতে হে মূসা। আবার খেজুরে আলাপ শুরু হয়ে গেল। আমাদের জন্য কিন্তু ওহী, কিন্তু মূসার জন্য ওহী নয়। তো এই জন্যে নবী রাসূলদের সঙ্গে যে সাধারণ কথাবার্তা, সেগুলোর একটা ধরন, আবার তাদেরকে দিয়ে যে সমস্ত মেসেজগুলো মানুষের কাছে পৌঁছাবার, অর্থাৎ যা ওহী করা হয়েছে তাদের কাছে, মুখোমুখি কথা হচ্ছে, আবার ওহী কি
বলে দিলেই তো হতো, এই শোনো তোমাকে কিছু কথা বলছি, এগুলো মানুষের কাছে বলতে হবে। ওয়াই দিস ইজ ওয়াহি। কি কবির সাহেব মাথায় ঢোকে এগুলো? হ্যাঁ ঢোকান, জোর করে হলেও ঢোকান। বলেনি কেন? এই যে ওহি আর কথাকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাহলে ওমা তিলকা বিয়ামিনে কে মুসা ক্বালা হিয়া আসা, এটা তো লাঠি আমার। একদম সাধারণ কথাবার্তা চলে, আমি আর যাব না এখানে। হলো, এখন এখানে দেখালাম কি ওহি এবং সাধারণ কথা আমাদের জন্য সবই ওহি। আমাদের জন্য এই কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা বর্ণ ওহি। না, ওটা কথোপকথনের পর্যায়ে। মানে আমি কি বললাম যে ওইটা মুসার জন্য, অর্থাৎ মুসাকে যা, এখন এই ঘটনাটা মুসা গিয়ে বলবে পাবলিকের কাছে, ভাই আমি এরকম লাঠিটা ফালাইছিলাম, এটা সাপ হয়ে গেছিলো, আমার কামড়াইতে আসে, আমি দিছি দৌড়, আল্লাহ কাছে বেটা দৌড়েস না, এগুলো তো মানুষের কাছে বলার না। আমাদের কাছে ওটা ভ্যালুয়েবল স্টোরি, কিন্তু তার রিসালাতের জন্য মানুষের কাছে যা বলার সেটা ওই 3টা পয়েন্ট। ওখানে আকিমিস সালাত লিযিকরি, আমাকে স্মরণে রাখার জন্য এই যে ওহি স্পেশাল যে কথাগুলো বলা হলো, এগুলোকে রিপিট করবা তুমি বারবার, ব্যাস। তাই না? আমরা কিন্তু এখনকার এই যে মানে নষ্ট হয়ে যাওয়া নামাজ বলতে যেটাকে বোঝায়, সেখানেও কিন্তু একইভাবে একই জিনিস বারবার রিপিট করা হয়। সূরা ফাতিহা অনন্তকাল যাবৎ রিপিট হচ্ছে, প্রত্যেক রাকাতে রিপিট হচ্ছে না? তো সেটা আকিমিস সালাত লিযিকরি। তো স্পেসিফাইড কিছু কথা আছে যেগুলো তুমি যখন উচ্চারণ করবা তখন আমি কানেক্টেড হব। পারলাম বলতে? আচ্ছা, এখন আমার শব্দ জিকির। তো যেই ভাই আপনাদের সঙ্গে আসছিল, উনি থাকলে কত ভালো হতো। সেদিন একটু তাড়াহুড়ার মধ্যে, না আপনারাও ব্যাপারটা জানেন, উনি না যে আসবে না সে আসবে না, তাকে জোর করে কেউ আনবে না। এখানে 4খানা আয়াত, তাই না? আমি শুধু আপনাদের জন্য, আপনাদের মেহমানদারি নতুন এই জন্য পড়ছি, আমরা যারা পুরনো ভুলে গেছি তারাও খেয়াল করে শোনো। ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম, সূরা নিসা 101, সূরা নিসা 101। ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন, সম্বোধন সম্মিলিত, যখন তোমরা কোনো অভিযানে এই পৃথিবীতে বা এই অঞ্চলে, তখন নেই তোমাদের উপরে কোনো অন্যায় বা দোষ। আন কাতাকসুরু মিনাস সালাত, যে তোমরা তখন, হ্যাঁ খেয়াল করো, একটু খেয়াল করো। মানে আমি যখন আয়ামিনে হারি, আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি যাচ্ছি, তোমার সাথে আমার দেখা। এখন এমন একটা অবস্থায় তোমার সাথে আমার দেখা হলো, হ্যাঁ ভাই কোথায় যাচ্ছেন? ভাই আমি ঢাকা যাচ্ছি। তুমি আমি যাচ্ছি উল্টো দিকে মনে করো। তারপরেও একটা অবকাশ এখানে আছে যে তোমার সাথে বসে 5 মিনিট কথা বলা যায়, 5 মিনিট কথা বলা যাবে। কিন্তু এখন হয় তুমি অথবা আমি, বাস চলে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, দেখাও হয়েছে তোমার সাথে ওই সময়, তাহলে ভাই ভালো থাকেন, কথা হবে পরে, এছাড়া আর কিছু বলা যাবে? মানে মি মাই সেলফ ইজ আদারওয়াইজ বিজি, আমি অন্যত্র ব্যস্ত। আমি তখন বিরোধী পার্টির খোঁজে বেরিয়েছি মারতে,
কাফের খুঁজতে বাইরে হয়েছে সোজা বাংলায় বললে। বুঝছো? সেই সময় আল্লাহ বলতেছেন যে আমার সাথে কথাবার্তা যদি কমায় নাও কোনো সমস্যা নেই, আমার সাথে যদি হাই হ্যালো করো তাতেও চলবে। আগে এইটুকু হজম করেন। আজকেও আমার সকালবেলা মেয়ের সাথে কথা হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো এটা বলি আর কি তোমাদের কাছে, এগুলো সব আশা, এগুলো স্বপ্ন। তো বলছে বাবা আমি ওই ডাইরেকশনটা আমি, যে ইটস এ বুক অফ সায়েন্স। আমি খালি বলতেছিলাম যে দেখো আমাদের যত স্কলার আছে, বড় বড় যারা আছেন, তারা সকলেই কোরআনকে ধর্মগ্রন্থ আগে কনসিডার করেন, এর সাথে একটা ধর্মীয় ইমোশনকে কোনো না কোনোভাবে জুড়ে দেন, অথচ কোরআন আদৌ তা নয়। যেমন আপনি ডাক্তারি এত বড় বড় বই পড়েছেন, সেগুলো কি ধর্মগ্রন্থ? ওগুলো না পড়া থাকলে আপনার তো পরীক্ষায় পাশ করা হতো না, তাহলে উজু করে কেন ধরলেন না? কথাটা বোঝো, ওগুলো তো অথরিটি, যে অথরিটি অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হচ্ছে। সবাই তো লেখাপড়া করে বেরিয়ে আসছি আমরা, সেটা লক্ষ্য করেন, সেগুলো তো আমরা উজু টুজু করে বসিনি। তো এইটা হলো আল্লাহ তাআলা আসফালা সাফিলিনে নামিয়ে দিয়েছেন, উত্তম এক সৃষ্টিকে পশু জগতে নামিয়ে দিয়েছেন। তো সে পশু জগতের সায়েন্সের আবিষ্কার হলো হিউম্যান বিইং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। এটা পরিষ্কার এস্টাবলিশ ট্রুথ ইজ মানুষ বুদ্ধিমান প্রাণী। তো বুদ্ধিমান প্রাণী কেমন করে মানুষ হবে, তার অনুশীলনী হলো কোরআন। এর সাথে ধর্মের কি সম্পর্ক? তাই না? এখন যদি আপনাকে বলে যে হাতি, বনের হাতি কেমন করে ওই রকম আমার একেবারে এতটুকু পিচ্ছি বাচ্চা কাঁধে উঠে ভিক্ষা করাবে তাকে দিয়া, দেখছেন না সেই দৃশ্য? যেটা মাহুদ সে তো বোধহয় ওর চাইতেও ছোট, সেই 3 তলা মানে উঁচুতে হাতির ঘাড়ে বসে থাকে, সুর দিয়া ও কী কী ইশারা করে, ও ঠিকই ভিক্ষা নেয়, পয়সা নেয়, ওকে দেয়। হ্যাঁ, উটের জকি হলো একই। অর্থাৎ এখন এই হাতিটাকে আপনি বনের হাতি দেখান, হি উইল নট রিকগনাইজ, সে চিনতে পারবে না। তো লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায়, এই কথাটা আপনাদের 1000 বার রিপিট করলে আমার মনে হয় যে আপনাদের মনে রাখা উচিত যে লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায়। তাই না? সাদ্দামের ছেলে কুকুরের মতো বাঘ পালত, অনেকেই এখন বাঘ পালে পোষা বেড়ালের মতো। হ্যাঁ, আসবেন ভিতরে নাকি বাইরেই থাকবেন? আচ্ছা, এখন কথা হলো যে এখানে আমরা দেখলাম যে তোমরা যদি অভিযানে থাকো, তাহলে আমার সাথে মিনাস সালাত, মানে আমার সাথে কথা বলার জন্য যে বাজেটটুকু, সেটা যদি কমিয়ে নাও তাহলে আমি কোনো দোষ ধরবো না। আগে এই কথাটা আয়াত 101কে বোঝেন, এটা ফাউন্ডেশন অফ দ্যাট, মানে এই মাসলা যেটা সারা মুসলিম জগতে ছড়িয়ে আছে। 2 রাকাত কসরের নামাজ এখান থেকে তারা বাইর করে, এবং কত বড় ব্লান্ডার এবং কত বড় প্রতারণা। এখন এখানে প্রসঙ্গটাই শুরু হয়েছে জরুরি অবস্থায় তোমরা এখন শত্রুর মুখোমুখি। এই সময় যদি তোমরা খুব সতর্কতার কারণে আমার সাথে কথোপকথনের বেলায় আমার কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে যদি সংক্ষেপ করে নাও, প্রভু এখন কি করব, আচ্ছা এখন এইটা করো, কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই। ঠিক যেমন ওকে বললাম, ভাই ভালো থেকেন, দেখা হবে পরে, আমি তো এখন আদারওয়াইজ ব্যস্ত, আই এম ফেসিং দ্য এনিমি, আমি শত্রুর মোকাবেলায় এখন পাগলের মতো সতর্ক। এবং সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ইন খিফতুম, যদি ভয় পাও, আন ইয়াফতিনাকুম,
যে আমার সাথে কথা বলতে গিয়ে একটু অমনোযোগী হবে, আর ঠিক সেই মুহূর্তে ওরা আক্রমণ করবে। এখন আমি যদি প্রশ্ন করি, তাহলে আল্লাহ তখন তুমি থাকবা কই? কি পারি না? আমি যদি মূর্খ হই, আমার যদি সম্পর্কটা না বুঝে আসে আল্লাহ মানুষের সঙ্গে সম্পর্কটা কি, তাহলে তো আমি কবু যে আমি নামাজ পড়তে খারাপও, আর তখন তুমি পাহারা দিবা। মানে আমাদের বিশ্বাসের ধরনটা কি? কারা এটাকে নামাজ বানিয়েছে? এটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ড। এখানে কার্যকরণ সেট করা আছে, এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে। দ্য কজ অ্যান্ড ইফেক্ট, যেটাকে আমরা বাংলা ভাষায় কার্যকারণ পরম্পরা বলি। কার্যকারণ পরম্পরা, একটা কাজ একটা কর্ম হয়, সেটার কারণ থাকে, কেন এটা হলো। তো পৃথিবীর চলমানতার জন্য আল্লাহ তাআলা একটা কার্যকরণ পরম্পরা স্থির করেছেন, সে অনুযায়ী পৃথিবীটা চলছে। দেখছো, ওইটা আনি নেই না বোতলটা? হ্যাঁ, যায় দৌড় দে। আবার বলে কোত্থেকে আসলো? আমি বানাইলে সমস্যাটা কোথায়? আমি খলিফা আমি না, আমি তো টেইলার মাস্টার। আমি কাপড় কাইটা যেরকম কোট বানাইছি, জামা বানাইছি, কুর্তা বানাইছি, আপনাদের পরাই দিয়েছি, এটাই ইসলাম। পড়ো। হ্যাঁ, ও একদিন হাসিনা বেগম আমাদেরকে পড়াইছে না? 15 বছর হাসিনা বেগম কি পড়াইছে? নামাজ পড়ায় নেই? সালাদটা বোঝেন? সালাদ কি? রিমেম্বার মাই ফাদার, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, উঠতে বসতে, এই তো সালাদ। কাগজে কলমে প্যাডে বইতে পুস্তকে এখানে সেখানে সব জায়গায় বঙ্গবন্ধু, এই তো সালাদ, এই তো জিকির। Don't laugh, please. Come to the serious point. What is salat? Try to know. এটা কিন্তু শেখ নজরুল বইলা জানে করে না। হ্যাঁ, হ্যাঁ তো এখন শেখ হাসিনা আকিমের সালাত করেছে, সালাত কায়েম করেছে। সে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে রাস্তা রাস্তায় মূর্তি বানিয়ে, এখানে সেখানে মূর্তি বানিয়ে, তাই না? অভিযান অভিযান হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাকে, তুমি ঝিমাও, সিরিয়াসলি বসো। হ্যাঁ, এই অধ্যায়টা 94 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 94 থেকে। হ্যাঁ, সফরে বের হয়েছে আর কি ওইখান থেকে। তো ওয়াইজ দ্বারা, আচ্ছা কথা বুঝছো, ওয়াইজ আচ্ছা, এখন ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু, এসে গেল কিন্তু প্রসঙ্গ। যদি তোমরা মানে আমার সাথে কথোপকথনের ব্যাপারটা ছোট করে দাও, যদি তোমরা ভয় পাও যে যারা তোমাদের প্রত্যাখ্যান করেছে, যারা তোমাদের বিরোধিতা করছে, তারা হয়তো তোমাদের কোনো ঝামেলায় ফেলতে পারে, আগে এইটা ফাউন্ডেশন বসান মনের মধ্যে, যে এই কথাটার প্রসঙ্গটাই শুরু হয়েছে জরুরি অবস্থায়। যদি তোমরা ভীত অবস্থায় থাকো, যে কোনো মুহূর্তে আক্রমণের সে আক্রান্ত হতে পারো, সেই সময় আমার সাথে কথা বলতে গিয়ে যদি শর্ট করে নাও, আমি তাতে দোষ ধরব না। এ কথাটা বুঝতে পারলা কিনা? কারণ দোষ ধরা না ধরা আমারই তো, আমি পুরস্কার দেব তোমাদেরকে, আমি শাস্তি দেব তোমাদেরকে। তো আমি যদি দোষ ধরি বা না ধরি, সে অবস্থায় হ্যাঁ দাও কথা বলছো, তাহলে সে অবস্থায় আমি কোনো দোষ ধরবো না। আচ্ছা, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ুম মুবিনা। সাবজেক্ট কি হতায় দাঁড়াইলো সৌরভ? কার্যত তোমাদেরকে প্রত্যাখ্যানকারীরা আছে, তোমাদের জন্য শত্রু দৃশ্যমান। অর্থাৎ আল্লাহ বলছেন আমিও দেখি যে ওরা তোমাদের একদম দৃশ্যমান শত্রু। তাহলে এখানে নামাজের আদৌ প্রসঙ্গটা কোথায়?
বলো। বুঝতেই পারে না, এদের বুঝতেই পারে না। হ্যাঁ, এখানে কি বলেন, নামাজ কোথায়? তোমরা যখন অভিযানে, বাংলায় বলি এবার, তোমরা যখন অভিযানে, তাই না, দেশের মধ্যে কোনো অঞ্চলে অভিযানে গেছো, এখন সেখানে আমার সাথে কথা বলার সময় এসেছে, এখন তোমরা আমার সাথে একটু কথা বলবা, বা এখন দিশাহারা হয়ে গেছো। যেমন এখানে কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করবা, এই প্রসঙ্গটা যে শুরু হয়েছে, কথা বলছো, আমি যে সূরা তহায় যেটা শুরু করেছি ওখানে যে আমি ওই আগুনের কাছে যাই, সেখান থেকে হয়তো একটু আগুন আনবো তোমাদের তাপ নেওয়ার জন্য, আর না হয় খুঁজে পাবো যাচ্ছি কোথায়, আও আজিদু হুদান, মনে আছে? জি জি। তো ওয়াইজা কুন্তুম ফিহিম, এবার আসলো রাসূল প্রসঙ্গে। আর যখন তুমি কুন্তা ফিহিম, থাকবে তাদের মধ্যে, ফা আকামতা লাহুমুস সালাত, তখন দাঁড় করাতে যাবে তাদের জন্য কোনো সংযোগ, মানে এই সময় তাৎক্ষণিক কি নির্দেশনা, এটা আল্লাহ তুমি বলো। রাসূলকে বলছেন ওয়াইদা কুন্তা ফিহিম, আর যখন থাকবে তুমি তাদের মধ্যে, ফা আকামতা সালাত, তারপর তুমি দাঁড় করাতে যাবে তাদের জন্য, তাদের জন্য, রসুলের জন্য না, উক্তের জন্য না, তাদের জন্য। আসসালাত তাৎক্ষণিক কোনো কানেকশন। শামিমা, এটা কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নয়। ওয়াইদা কুন্তা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, এটা জোহরে না, আসরে না, দুপুরে না, মাগরিবে, নো। অর্থাৎ কোনো অভিযানে তুমি যদি তাদের সঙ্গে থাকো। আগের আয়াত হলো অভিযানে যখন মুসলিমরা, পরের আয়াত হলো রাসূলকে উদ্দেশ্য করে বলছেন এইরকম কোন অভিযানে তুমি যখন তাদের সঙ্গে আছো। দিবা, বুঝতে পারছো? নাহলে আমি হাজারবার রিপিট করবো। দাদা ভাই তুমি বলো যে কোনো সংশয় থাকছে কি না। শোনা না জিনিসটা, হ্যাঁ, কিন্তু এটা হাজারবার পড়লেও যদি আমাদের কাছে স্পষ্ট হয় ব্যাপারটা, যে আসলে এখান থেকে নামাজ বের করার কোনো সুযোগই নেই। মাথায় নামাজ আর অভিযান তো নেই, নিচে হলো ব্রহ্মণ। হ্যাঁ সেটার জন্য ব্যস্ত লাগে, যেটা হ্যাঁ এখানে অভিযান যুদ্ধের ক্ষেত্রে নেই। হ্যাঁ। এখন তুমি লঞ্চে, স্টিমারে, বাসে, তাই না, বাসে ওই যাত্রীকে উঠাই দিয়ে ধরেন আমি মাগরিবের নামাজ পড়বো, দেখছো না? না দেখছি, মানে এটা তো করেওছি, মানে বাসে হ্যাঁ। কাকা হয়তো তুলে দিই, কিন্তু এখনো করে। খুব নামাজ পড়ে ওনারা। এগুলো তো মাথার ভিতরে একদম। আর যারা পাশে থাকে তারাও ভাবে নামাজ পড়ছি, আহ, আপনি উঠে দাঁড়াই, ছেড়ে দিই, আমি একটু ছেড়ে দিই। ছেড়ে দিই। তো ওয়াইদা কুন্তা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, এখন রাসূলকে আলাদা করে বলা হচ্ছে, আর যখন কখনো তুমি তাদের সাথে, আর তুমি এখন দাঁড় করাতে যাচ্ছ তাদের জন্য আমার সাথে কোনো কানেকশন, এই সালাতের ব্যাপারটা বোঝেন। অর্থাৎ এখন তাৎক্ষণিক একটা নির্দেশ দরকার, হোয়াট টু ডু নাও। ফালতাকুম তাইফাতুন মিনহুম মাকা, তাহলে দাঁড়াবে একটা দল তাদের মধ্যে থেকে তোমার সাথে, দাঁড়াবে একটা দল তাদের মধ্যে থেকে, মানে যাদের সঙ্গে তুমি আছো তাদের মধ্যে থেকে কিছু মানুষ দাঁড়াবে তোমার সঙ্গে, কথা বুঝছো? ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা যেন সঙ্গে নিয়ে রাখে তাদের অস্ত্র। তো কসর নামাজে কি অস্ত্র নিয়ে দাঁড়ান? রাইফেল নিয়ে না তরোয়াল নিয়ে দাঁড়ান? হ্যাঁ, এই জন্য তো এটাকে যুদ্ধ বলে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যুদ্ধের সময়
বলে তো কোনোরকম তো জোড়াতালি দিয়ে জোড়াতালি দিয়েছে। হ্যাঁ আর কসর নামাজ বলতে মহিলারা বিশেষ করে আরো কত দূরে চলে যায় যে আমি তো এখন শ্বশুর বাড়িতে থাকি, আমার এটাই বাসস্থান, আমি যদি বাপের বাড়ি যাই তাহলে কি করবো? হ্যাঁ ফতোয়া কত রকম। ফতোয়া ফতোয়া। আরে তুমি বোঝো না যে পাজামা পরার সময় তুমি ডান পা আগে ঢোকাবা না বাম পা আগে ঢোকাবা, এইটা ইসলাম। জামা গায়ে দেওয়ার সময় ডান হাত আগে ঢোকাবা না বাম পা আগে ঢোকাবা, বিসমিল্লাহ বলে নিছো নাকি, এইটা হলো ইসলাম। এটা জিজ্ঞেস করে আহমদুল্লাহর কাছে আর সে উত্তর দেয়। আর সে উত্তর দেয়। হাদিসটাও যে এখন বানানো এটা এভাবে বোঝা যায় মানে একটু, সেটা হলো এত মাইল বা এত কিলোমিটার। যখন এই হাদিস হয়েছে তখন তো আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মানে প্রবর্তনকৃত মাইল 42 গজে ছিল তখন, আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ। এটা কাউন্ট করা হতো 42 গজে, মানে 42 না 4200 গজে, আর এখন তো 1701 মানে 60 গজে এক মাইল। তাহলে এই দিয়েও তো বোঝা যায় যে ওটা ভুয়া। আচ্ছা, ওয়াইদা কুনতা ফিহিম ফাকামতা লাহুমুস সালাত ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম ফাইজা সাজাদু। তাহলে তারা যখন বার্তাটা পেয়ে যাবে এবং মেনে নেবে, এই সাজাদুর গায়ে লিখে নেন, আশেপাশে লিখে নেন, বুঝে নেন। আমি তোমার কাছে ওহী পাঠালাম, তুমি সেটা জোরে জোরে আবৃত্তি করলা। আমি কিন্তু আগে ওহী এবং কথোপকথন দেখায় আনছি। রাসূলকে সামনে রেখে এখানে রসুল আছেন, তো আমি তোমার কাছে ওহী আমি তো আর তোমার চিক করে দিয়ে কব না, এই মোহাম্মদ আগে ওরে কও, এটা তো বলবো না। আমি পাঠাবো তোমার কাছে ওহী, তুমি সেটা মুখে আবৃত্তি করবা। বুঝছো না বুঝো নাই? ফাইদা সাজাদু, তো তারা যখন সে আদেশটি মেনে নেবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তাহলে তারা চলে যাবে তোমাদের পেছনে। ওয়াল তাতি তাইফাতুন উখরা, উখরা, আর আসবে সেখানে অন্য দলটা, লাম ইউসাল্লু, যারা এখনো এই সংযোগ পায়নি, নামাজ পড়ে নাই না, যারা তাদের করণীয়গুলো আসলে পায়নি। এখনো সংযোগ, সিম্পল ধরো সংযোগ পায়নি। এখানে তো প্রথম তুমি কি পেলা? প্রথম সংযোগে পেলা তোমার সাথে তারা দাঁড়াবে, দাঁড়াবে অস্ত্র নিয়ে দাঁড়াবে। প্রথম নির্দেশ হলো অস্ত্র নিয়ে দাঁড়াবে। হলো, এটা হলো, এই হলো সালাত। দুটি নির্দেশনা। রসুলের সাথে দাঁড়ালো, তোমরা যে দাঁড়াবা রসুলের সঙ্গে অস্ত্র নিয়ে দাঁড়াবা, এই হলো আল্লাহর মেসেজ তাদের জন্য। রসুল তাদেরকে কি বললাই? তোমরা সকলে অস্ত্র নিয়েছো? হ্যাঁ অস্ত্র নিয়েছি। হ্যাঁ আল্লাহ অস্ত্র নিয়েছি, দাঁড়িয়েছি। এখন হয়তো যে কি বললো কি করলো সে আমি আসছি সে পরে। তাহলে সাজাদু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম ওয়াল তাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু, যারা এখনো সংযোগ নেয়নি, ফালিউসাল্লু মাকা, তখন তারা সংযোগে দাঁড়াবে তোমার সাথে। ইউসাল্লু মাকা, হ্যাঁ, ওয়ালিয়াখুযু হিজরাহুম, এবং তারা নিয়ে নেবে তাদের ঢালও। আর ঢাল হিজরাকুহুম ওয়া আসলিহাতাহুম, এবং তাদের অস্ত্রশস্ত্র। আগে ছিল শুধু আসলিহাতাহুম, এবার ঢালও থাকবে অস্ত্রও থাকবে। বোঝা গেল না গেল না? ওয়াদ্দা আল্লাযীনা কাফারু, চায় তারা যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে, লাউ তাগফুলু
যদি তোমাদেরকে কোনোভাবে তোমরা গাফেল হও, তোমরা অমনোযোগী হও, আন আসলে হাতাকুম, তোমাদের অস্ত্র শস্ত্র হতে। কোথায় গেল নামাজ? শত্রুরা চায় কোনো না কোনোভাবে তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আমতে আতিকুম এবং যুদ্ধের অন্যান্য সরঞ্জাম থেকে তোমরা গাফেল হও। এই হলো সালাত। এটা হলো ওদের চাওয়া। তা সেটা আমার সাথে কথা বলতে গিয়ে হও অথবা অন্য কোনো কারণে হও, যখনই হওয়া ফাইয়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহেদাতান, ঝাঁপিয়ে পড়বে তারা তোমাদের উপরে এক দমকা আক্রমণে। এই কথাগুলি তো তখন হয়েছে। বলো। এই কথাগুলি হয়েছে। হ্যাঁ, এই কথাগুলি হয়েছে। তার কি এগুলো কি, কে বলতেছে এগুলো? তো এটার সাথে আমাদের বর্তমানকার বলছি আগে এইটার ফয়সালা করে নাও, জেকেরটাকে ফয়সালা করে নাও, পরে আমরা আসছি। ওয়ালা জুনাহা আলাইকুম ইনকানা বিকুম আযান, শুধু তাই না, আবার কোনো পাপও নেই তোমাদের, কোনো অন্যায় নেই তোমাদের, কোনো দোষ ধরা হবে না তোমাদের যদি কোনো কষ্ট থাকে ফি মাতরিন, বৃষ্টির কারণে, আও কুন্তুম মারদা, অথবা তোমরা যদি থাকো অসুস্থ। তোমরা কিন্তু অভিযানে, জ্বর এসে গেছে, সর্দি হয়ে গেছে, মাথা ব্যথা করছে, আন্তাদাউ আসলে হাতাকুম, তখন নামিয়ে রাখবা তোমাদের অস্ত্র। গোটা বিষয়টা চলছে অস্ত্র শস্ত্র ঢাল তলোয়ার নিয়ে। এটাই তো শেষ। নামাজটা পাও কই তুমি এখানে? ওইটাই শেষে গুরুত্ব পাইছে। বলো। লাস্টের কথাটুকু কিন্তু উভয়ের জন্য ওস্তাদ। হ্যাঁ লাস্টের কথাটুকু কিন্তু উভয়ের জন্য একদম। হ্যাঁ, তাহলে আমরা কুনতুম মারদা আও তাদাউ আসলে হাতাকুম ওয়া খুজু হিজরাকুম, আবার বলছে এবং কিন্তু ঢাল সঙ্গে রাখবা। তাহলে অসুস্থ হলেও ঢাল সঙ্গে রাখবা। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা। হ্যাঁ, এখন যেখান থেকে ওনারা ফাইনাল করেন কসর নামাজ, ফাইদা কাদাইতুমুস সালাত, এখন সালাত সম্পন্ন করলো কোথায়? অর্থাৎ চলমান একটা কাফেলা অভিযানে আছে যুদ্ধের জন্য, চলমান একটা দল যারা প্রতি মুহূর্তে সতর্ক যুদ্ধের জন্য, যে কোনো মুহূর্তে একটু অমনোযোগী পেলে ওরা ঝাঁপিয়ে পড়বে। এই অবস্থাটা স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। সেখানে তিনি তার ভূমিকাটাও সরিয়ে নিয়েছেন যে এখানে যদি আমাকে স্মরণের ক্ষেত্রেও তোমাদের সংক্ষেপ করতে হয়, নো ম্যাটার, ইউ কিপ ইউর সেলফ অ্যালার্ট উইথ ইউর আর্মস অ্যান্ড অ্যামুনিশন। এখানকার মানে ব্যাপারটা একটু খেয়াল করেন। ফাইদা কাদাইতুমুস সালাত, এখন কি হলো, যখন তোমরা সম্পন্ন করবে এই আমার সাথে সংযোগ, ফাজকুরু আল্লাহ কিয়ামান ওয়া কুউদান। তাহলে এখানে খুব সংক্ষিপ্ত একটা আমি লেসন তোমাদেরকে দেব। ওদেরকে বলেছি যখন রসুলের সঙ্গে দাঁড়াবা, তাই না, রসুল যা বলে তা শোনার জন্য। সালাত তাহলে কি হলো, আমরা যেমন জামাতে নামাজে দাঁড়াই কী জন্যে? ইমাম সাহেব যা পড়বেন ওটা শোনার জন্য, নয় কি? ইমাম সাহেব যা পড়বেন আমাদের কিছু পড়তে হবে না, উনি যা পড়বেন আমরা শুনবো। তাই রসুলের সঙ্গে যখন দাঁড়াবে তখন কি, রসুলকে আল্লাহ যা বলবেন রসুল সেটা জোরে উচ্চারণ করবেন, আমরা পেছনে যারা আছি শুনবো। শুনে আমরা কি বলবো, বেশ আমরা তাই করব। আল্লাহ যেটা বলেছেন আমরা তাই করব, যে তোমরা এখন, তাই না, তোমরা এখন পেছনে যাবা, হ্যাঁ, কিন্তু তোমরা তোমাদের সঙ্গে ঢালও রাখবা এবং মানে অস্ত্রও রাখবা। ফাইদা কাদাইতুমুস সালাত ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান। তাহলে এখন নামাজ যখন সম্পন্ন হয়ে গেল, তাহলে আমরা মসজিদ থেকে যারা বের হয়ে যাই নামাজ পড়ে,
হলো, বা কসর নামাজ পড়ে যারা বের হয়ে যায়, তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বসে বসে এবং শুয়ে শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে স্মরণ করে আল্লাহকে? আগে তো শয়তানি করছে। হ্যাঁ, আন্দাজে একটা দিলে ঢুকায় দিলে এটা করে। তো এইটা এর সাথে মিললো? এটা শুয়ে বসে সবসময় আল্লাহকে স্মরণ করতে থাকবা। চিন্তা করি কোন আকামটা করি। হ্যাঁ, কে ফায়দা কাদাই তো মোসালা। তো কোথায় পৃথিবীর কোন দেশে কোন মসজিদে কোন হুজুরের পিছনে নামাজ সম্পন্ন হওয়ার পরে তারপর আল্লাহ স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে? কোথায়? নামাজের জামাত হওয়ার পরে বলে দেয়, এই ভাই শোনেন, আপনারা কিন্তু এখন এই যে যাচ্ছেন, দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে আল্লাহকে স্মরণ করবেন, মনে থাকবে তো? হ্যাঁ, তাড়াতাড়ি স্যান্ডেল দুটো হাতে নিয়ে তো রোজে তো মধ্যম স্বরে পড়ছি আর পিছনে রাতে শুনছি। আর ইমাম সাহেব এমনকার ইমাম সাহেব বলতে গিয়ে একদম তাকে একদম চুপ আর পিছনে হয়ে গেল। হ্যাঁ। বিভিন্ন ধরনের হিসাব কিতাব করে। হ্যাঁ। তাতে এখন এটা কোথায়? ফায়দা কাদাই তো মোসালা। আসলে আমি আপনার নামাজে আসছি, আমি আপনার কসর নামাজে আসলাম, এখানে কিন্তু নামাজ পাওয়া গেল এক ওয়াক্ত বা এক রাকাত, সরি এক রাকাত। নবীর জন্য দুই রাত। তার মধ্যে রুকু নাই, সালাম ফেরানো নাই, বসা নাই। বসা নাই। সেই আকামে নবীর জন্য দুই তা রাত। দাঁড়ানো, বসা এবং সে শুয়ে বসা এপাশ ওপাশ ফিরতে ফিরতে কখন পাওয়া গেল? নামাজ যখন শেষ হলো তারপর। বসা নাই। বলেন ফায়দা কাদাই তো মুসালাত। তাহলে আমার সাথে সংযোগের যে আনুষ্ঠানিকতা সেটা যখন সম্পন্ন হলো, তারপর তোমরা কি করবে? ফাজকুরু আল্লাহ, স্মরণ করবে আল্লাহকে দাঁড়ানো সর্বাবস্থায়, কৌদান বসা সর্বাবস্থায়, ওয়ালা জুনুবিকুম, এবং তোমাদের এপাশ ওপাশ ফিরতে ফিরতে। এরপরে দেখো ফাইদা ইতমাআনান্তুম, এরপর যখন তোমরা সম্পূর্ণ ইতমিনানের মধ্যে আসবে, একদম নিরাপত্তার মধ্যে আসবে, তাহলে আমি কিন্তু আমার শব্দ এখানে চর্চিত হয়ে গেল, ফাজকুরু আল্লাহ। তাহলে সালাতের বাইরে কিন্তু আল্লাহকে স্মরণ। এখন আমি তর্জমা করব আমার মতো করে। যখন আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল, এখন তোমরা মনে করবে আল্লাহকে। রাখবে না, মনে করবে আল্লাহকে। একটু খেয়াল করে দেখো কি বলেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন। মনে করবে আল্লাহকে দাঁড়ানো, বসা এবং এপাশ ওপাশ ফিরতে ফিরতে। ফাইদা আতমাআনান্ত, তারপর যখন তোমরা একদম নিরাপদে, ফাআকিমু আস-সালাত, হ্যাঁ, তখন তোমরা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। বড় কোনো লেসন নেবে, বড় কোনো চ্যাপ্টার নেবে পড়ার জন্য, আমাকে শোনাবার জন্য। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিন, কারণ এই যে ওহির সংযোগ দেওয়া আছে বা হয়ে আছে বিশ্বাসীদের ওপরে, অব্লিগেশন বিশ্বাসীদের উপরে, কথা বলছো কিতাবান মাওকুতা, হ্যাঁ, লিখে দেওয়ার সময় সহকারে। কিতাবান লিখে দেওয়া, বলো মাওকুতা সময় নির্ধারণ করে। আকিমের সালাত এলে দুলুকের শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফাজরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা
ফাসাব্বে বিহামদি রাব্বিকা বিল গুদুওয়ি ওয়াল আসাল তারাফায়েন নাহার, যেগুলো আপনারা বলেছিলেন দিনের এই পারে ওই পারে, দুই প্রান্তে। এইটা মাউকুতা। এখন যখন নিরাপদ একদম, তখন তোমরা দুই বেলা তোমাদের উপরে যে প্রেসক্রাইব ওহীর অনুশীলন আছে সেটা তোমরা যথারীতি করবে, যেভাবে তোমার জন্য সময় একদম এখানে সময়। আচ্ছা, সময়ের ব্যাপারটাকে আবার সূরা নূরে যদি যাই, তাহলে সেখানে আমরা কি দেখি? একদম ওয়াক্ত, বাদা সালাতিল ফজরে ওয়া বাদা সালাতিল এশা, কাবলা সালাতুল ফজর ওয়া বাদা সালাতুল ইশা। তাহলে সালাতুল ইশা কোথায় এখানে আসে? এখানে আসে আকিমে সালাতের দুলুকি শামস ইলা গাসাকিল লাইল, সূর্য ডুবু ডুবু থেকে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত সালাতুল ইশা। ওর পরে আর কেউ আসবে না ঘরের মধ্যে, আর কাবলা সালাতুল ফজর। তো এখানে জিকিরকে আমি কোথায় কে আনলাম? আমাদের তো শব্দ জিকির, আমরা অনেক বড় একটা পরিধি নিয়ে বিষয়টাকে আলোচনা করলাম, আমাদের সমাজের কসর নামাজের বাস্তবতা দেখতে চাইলাম, তাই না? যে আসলে এখানে সেরকম কোনো সুযোগ আছে কিনা দুই রাকাত নামাজ এখান থেকে বের করা, আমরা এটাও বুঝতে চেষ্টা করলাম। তাহলে সালাত কি আর জিকির কি? কারণ এখানে পরিষ্কার আলাদা করে ফেলা হয়েছে ফাইজা কাদাইতুমুস সালাত। তো সালাত একটা আনুষ্ঠানিকতা, যেটা সম্পন্ন হতে হবে। বলো, যেটা সম্পন্ন হতে হবে। যেমন ওয়াইদা ইন্না সলাতি ওয়া নুসুকি, সালাত একটা আনুষ্ঠানিকতা, যা অনুষ্ঠান করে করতে হবে এবং সেটা সম্পন্ন হবে। কিন্তু জিকিরটা স্বাধীন, জিকিরটা স্বাধীন। এখন সেই জিকিরকেও যখন প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে, জিকির মানে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সব কিছুকে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে আপনার দোয়াটাকে বন্ধ করে দাও একদম, যাতে ভাবনা চিন্তা আল্লাহ কি বললেন, তাই না? যেমন কালকে আমরা যেটা কালকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা একটু খেয়াল করি আমরা। যে কালকে কি বললাম? যে আমার শুনতে পারা, শেষ করে দেব, আমার শুনতে পারা, আমার দেখতে পারা, আমার বুঝতে পারা, তিনটি স্বতন্ত্র অস্তিত্ব। এরা সময়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর এদের তিনজনের ব্যাপারে সূরা বনী ইসরাঈল বলছে এদের কাছে আলাদাভাবে জিজ্ঞেস করা হবে, তোমাকে দিয়ে কি শোনানো হয়েছে, তোমাকে দিয়ে কি দেখানো হয়েছে, তোমাকে দিয়ে কি বোঝানো হয়েছে। আবার সেই আল্লাহ আমাকে বলছেন, তুমি কি শুনেছো, তুমি কি দেখেছো, তুমি কি বুঝেছো। তাহলে আমি যে আমার শুনতে পারার অ্যাবিলিটিকে আমি ব্যবহার করি, সেইটা আমার শোনা, সেইটা আমার শোনা। আমি যে আমার দেখতে পারার অ্যাবিলিটিকে যখন ব্যবহার করি, সেইটা আমার শোনা, আমার দেখা। আমি যখন আমার বুঝতে পারার অ্যাবিলিটিকে ব্যবহার করি আমার বাপের সম্পত্তি মনে করে। ওই যেমন কোন ভদ্রলোক জানি রাস্তা উদ্বোধন করতে গেছেন, তো সেখানে বলছে যে এটাকে আমার বাপের টাকায় নাকি রাস্তা, যে আমার নামে পাথরে ইয়া হলো। তাই না? তো আমার শুনতে পারাকে, এটা আমার পৈতৃক সম্পত্তি, তো আমি শুনি, আমি দেখি, আমি বুঝি, অথচ এরা সবাই স্বতন্ত্র অস্তিত্ব। তো কালকে আমরা আমাদেরকেই খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে আবার এখানে সালাত খুঁজতে এসে, জিকির খুঁজতে এসে সালাত পেয়ে গেলাম। খেয়াল করবা, জিকিরের সন্ধানে এসে সালাত খুঁজতে পেলাম। তো সালাতকে পেলাম একটা আনুষ্ঠানিক, কখনো সেটা হতে পারে, কখনো নাও হতে পারে। কারণ এখানে আমরা 102তে যেটা দেখেছি, কখনো যদি তুমি তাদের সঙ্গে ফা কামতা সালাত, এটা আনসার্টেন একটা টাইম,
জরুরি অবস্থা। আমাদেরকে বলেছে, পাবলিককে বলেছে, যখন তোমরা অভিযানে তখন যদি সেটা সতর্ক ছোট করে নাও কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, বোঝা দরকার। কারণ আপনি যদি চিন্তা না করেন, তাই না, তো যেহেতু তাহলে কি হবে যে আমি তো আমাকে তৈরি করলাম না সেই মতো যেইভাবে আল্লাহ রসুলকে তৈরি করেছেন, তাহলে আমি আমার কোর্স সম্পূর্ণ করলাম না। এবং এই দায়িত্ব থেকে আমি কি উত্তর দেব? কারণ ইন্না সাআতা আতিয়াতুন, সময় তো তেড়ে আসছে। আর আমাকে বলেছে সিরু, ছুটে তুমি দৌড়াও। ওটা আসছে আর আমাকে বলছে তুমি ওইদিকে দৌড়াও, আর আমার খবর নেই। এগুলোকে স্মরণ করা, এগুলোকে বাস্তবে দেখা, খুঁজে খুঁজে বার করে আমার করণীয় নির্ধারণ করা, এইটা সালাত। আমি তো পড়ে আছি কোথায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আয়াতুল কুরসি পড়লে মানে মৃত্যুটাই শুধু দেয়া, মৃত্যু হবে সঙ্গে সঙ্গে জান্নাত। একদম লাভ দিয়া। একদম লাভলি। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।